এসেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে তার ইবাদত বন্দেগী করো। তাহলে রব কয়জন? একজন। রব কি আরো আছে? না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতীত যদি আরো কোনো ইলাহ থাকতো, রব থাকতো, আল্লাহ থাকতো, তাহলে লাফাসাদাতা, এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত এবং ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। কেমন? উদাহরণস্বরূপ বোঝাই। আমরা জানি সকলেই এক বাক্যে আমরা স্বীকারোক্তি দেই, আমাদের রব এক, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি আরেকজন ইলাহ থাকতো, রব থাকতো, তাহলে সে বলতো না, আজকে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, বরং পশ্চিম দিক থেকে উঠবে। কি বলেন? মত পার্থক্য থাকবে কিনা? আমরা এলাকায় কয়েকজন মানুষ বসবাস করি, যে কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ করলে তো এক একজনের পরামর্শ এক এক রকম হয় কিনা? তো রব যদি 2 জন 3 জন 5 জন থাকতো, তাহলে এমন হয়তো না, আজকের জুমার দিন হবে না, আরেক দিন হবে, সূর্য আজকে এই দিক থেকে উঠবে না, ওই দিক থেকে উঠবে, এরকম মত পার্থক্য থাকতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্য কোনো ইলাহ এই দুনিয়াতে আর নাই। তো আমি শুরুতে বলেছিলাম, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলো হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত। বান্দাকে এইগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে। ফরজ যে ইবাদত বন্দেগীগুলো আছে, রমজানের রোজাকে আমরা যেভাবে গুরুত্ব দেই, এমনিভাবে নামাজ, যাকাত এবং হজ, আরেকটা আছে যেটা আমরা মনে করি না, পর্দা করা। নারীদের পর্দা করা কি? এটা কি ওয়াজিব নাকি সুন্নাত নাকি ফরজ? বলেন তো দেখি। ফরজ। কিন্তু ফরজ ইবাদত থাকা সত্ত্বেও নামাজকে যেভাবে আমরা গুরুত্ব দেই, রমজানের রোজাকে যেভাবে আমরা গুরুত্ব দেই, নারীদের পর্দাকে আমরা এটা কোনো গুরুত্ব দেই নাই। বরং ওয়াজিব তো দূরের কথা, সুন্নাত তো দূরের কথা, নফল তো দূরের কথা, মুস্তাহাব থেকে নিয়ে একেবারে এটাকে কোনো পর্যায়ে রাখি না আমরা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন, বান্দা আমি তোমাদের জন্য কিছু বিধান দিয়ে দিয়েছিলাম। আমি বলেছি হকুল্লাহ, এই পর্দা করা ফরজ, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, এটা মুসলমানকে মানতে হবে। কিন্তু আফসোস, বর্তমান যুগে পর্দা করা এটা কোনো প্রশ্নই আসে না। এটাকে আমরা একেবারে স্বাভাবিক মনে করি। কিন্তু আমি একজন গার্জিয়ান হিসাবে, একজন পরিবারের অভিভাবক হিসাবে আমার দায়িত্ব ছিল আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বোন, আমার পরিবার, যারা মা বোনরা যারা আছে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করা। কারণ আমি ওই রমজানের একটা ফরজকে মানলাম, নামাজের একটা ফরজকে মানলাম, কিন্তু পর্দার বিধানকে আমি মানলাম না। এটা জানি কেমন জানি হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফরজ বিধান আছে সবগুলোকে গুরুত্ব সহকারে মানার চেষ্টা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র তুমি আমার ইবাদত বন্দেগী করবা, অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করবা না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা, কিন্তু আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে কোনো শরীক সাব্যস্ত করিও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতটাকে একেবারে চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে আমি হারাম করে দিই। সকলে বলি নাউযুবিল্লাহ। আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা মুসলমান যত গুনাহ করুক আমি সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব, কিন্তু কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, শরীক সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনাহ খাতা আমি কখনোই ক্ষমা করব না। তাহলে আল্লাহ তাআলা হক হলো এক নাম্বার আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করা, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা। একবার হাদিস শরীফের মাঝে আসছে, সুনান ইবনে মাজাহ 1253 নং হাদিসে আসছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমা মিনাশ শাম, তিনি শাম দেশে বসবাস করতেন। তো শাম দেশ থেকে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর হাদিসের মধ্যে আসছে, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূলের কাছে আসার পর আল্লাহ রাসূলকে তিনি সিজদা করলেন। তো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ, তুমি এই কাজটা কিভাবে করলে? তুমি কেন আমাকে সিজদা করলে? এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল, আতাইতু শাম, আমি যখন শামে বসবাস করি তখন আমি সেখানে দেখতাম ফাওয়াফাতুহুম লিআসাতিফাতিহিম, শামে বসবাস করা অবস্থায় এই শামের যে সমস্ত বড় বড় নেতা কর্মী, রাজনৈতিক নেতা যারা আছে, সাধারণ লোকেরা বড় বড় রাজনৈতিক নেতাদেরকে তারা সিজদা দিত। বিদায় আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দু জাহানের সরদার, আপনি আরো সিজদা পাওয়ার বেশি উপযুক্ত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে মুআজ, সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কোন মানুষ এবং সে যত বড় ব্যক্তি হোক না কেন কারোর জন্য সিজদা হবে না। সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন সিজদা কার জন্য হবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। এখন যদি কেউ আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারোর জন্য সিজদা করে, তাহলে এটা সরাসরি যেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে, যাদেরকে রব মানে, ইলাহ মানে, আমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করি এবং তাকে গিয়ে যদি বলি আমার এই আশাটা পূরণ করে দাও, বলেন তার কি কোনো ক্ষমতা আছে মানুষের আশা পূরণ করার? কেউ পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতেছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে তাদের জন্য। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মেনে যারা তোমরা অন্য কাউকে রব হিসেবে স্বীকার করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু, যাদেরকে তোমরা রব হিসেবে মানো, তারা সকলে মিলে একটি মশাও তারা বানাইতে পারবে না। এটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, নমরুদ সহ আরো লক্ষ লক্ষ কাফের আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানে নাই, বরং তারা রব মেনেছে মূর্তিকে, অগ্নি পূজা, গাছকে, পানিকে, আগুনকে তারা রব মেনেছে। বিদায় আজও পর্যন্ত তাদের ধ্বংসের নিশানা পৃথিবীর বুকে এখনো আছে কিনা বলেন? তাহলে রব কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াখলুকু যুবাবা, সমস্ত শিরক সাব্যস্তকারী লোক যারা আছে, যাদেরকে রব মানে, এই সব রব মিলেও একটা মশাও তারা বানাইতে পারবে না। এমনকি ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, এবং যাদেরকে তারা রব হিসাবে মানে, এই মশা মাছি যদি ওই রবের সামনে থেকে একটি খাবার তুলে নিয়ে যায়, তারপরেও তারা সেটা ফিরাইতে পারবে না। কখনো পারবে? এই যে আমরা দেখি হিন্দুরা মূর্তি
পূজা করে, মূর্তিকে কত সুন্দরভাবে তারা সাজায় এবং এটাকে মানুষের আকার আকৃতি ধারণ করায়। তো মূর্তির সামনে তারা বিভিন্ন ধরনের খাবার রাখে এবং বলে এটা তাদের প্রতিমা, খাবার খায়, আর অনেক ধরনের কথা বলে কিনা, কিন্তু তাদের কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের মধ্যে আরেকটি হক হলো বিপদ আপদ বালা মুসিবত মানুষের মধ্যে আসে কিনা বলেন? যত বিপদ আপদ আসুক না কেন সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে, খানের অভাব দিয়ে রিজিক থাকবে না, ঘরে চাউল থাকবে না, তখন বান্দা তুমি পেরেশানি হয়ে যাইবা। এই পেরেশানির মধ্যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, ধৈর্য ধারণ করো, তাহলে বান্দা তুমি সফল কাম হয়ে যাইবা। তুমি অসুস্থ হয়েছো, একেবারে পেরেশানি শেষ, আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, কি বলেন? আমার বলি কিনা এরকম কথা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে বিভিন্ন বালা মুসিবত, কষ্ট, সুখ, দুঃখ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি মনে করব হকুল্লাহ, আল্লাহ তাআলার হককে বান্দা তুমি পরিপূর্ণভাবে তুমি আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি হক হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাখাফু শাইআন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জুমার নামাজটা আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, যাকাত ফরজ বিধান, রমজানের রোজা ফরজ বিধান, ওয়াদা করা ফরজ বিধান, এইগুলো যদি সঠিকভাবে মানে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিল লাহু আজরা, ওই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে আমি ওই গুনাহর পরিবর্তে নেকি দ্বারা তাদের আমলনামা ভরপুর করে দিব। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হকুল্লাহ, আল্লাহ তাআলার ফরজ বিধানকে বান্দাকে সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। আমি যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন, আর যদি নামাজ না পড়ি, আল্লাহ তাআলার ইচ্ছাই থাকবে আমাকে maaf করতেও পারেন অথবা নাও করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার হক ব্যতীত আরেকটা হক আছে, যেটা হলো বান্দার হক। আল্লাহ তাআলা বলেন, আমার হক আমি চাইলে আমি আমার বান্দাকে maaf করে দিব, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে খায়, তাহলে ওই বান্দার কাছ থেকে maaf করার আগ পর্যন্ত আমি কখনোই বান্দাকে maaf করব না। সকলে বলি নাউযুবিল্লাহ। এক ব্যক্তি রোজ হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। কেমন নেকি হবে? হাদিসের মধ্যে আসছে যে বান্দা তার আমলনামায় যত বছর হায়াত পেয়েছে, যদি বান্দা 1000 বছর হায়াত পেয়ে থাকে, তাহলে পুরো 1000 বছরের হায়াতের মধ্যে কোনো বছর রমজানের রোজা সে ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ কখনো সে পরিত্যাগ করে নাই, নফল ইবাদত বন্দেগী, দান সদকা সব কিছু দ্বারা তার আমলনামা ভরপুর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দাকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর ওই বান্দা নিজে নিজে মনে মনে এটা ভাববে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবেন, কারণ আমি তো অনেক ইবাদত বন্দেগী করেছি, আমার আমলনামায় সওয়াবের অভাব নাই, আমলের অভাব নাই, নেকির অভাব নাই, এই নেকির মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা